আমরা আজকে চলে আসছি সৌদি আরবের হাটে, যেখানে মাছ হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ, রং বেরঙের মাছ থেকে শুরু করে কুকুর, বিদেশি কুকুর, তারপরে হচ্ছে বেড়াল, বিদেশি কুকুর, বেড়াল, বিদেশি বেড়াল, হাঁস মুরগি থেকে শুরু করে সব পাওয়া যায় আর কি। তো আপনাদের আজকে সৌদি আরবের হাট ঘুরায় নিয়ে আসবো আর কি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা বের হয়ে পড়েছি সৌদি আরবের হাটের উদ্দেশ্যে। তো চলে আসছি দেখতে দেখতে সৌদি আরবের হাটে, যেখানে অনেক ধরনের বিদেশি কুকুর, বেড়াল, হাঁস মুরগি থেকে শুরু করে সব পাওয়া যায়। তো চলেন আপনাদের এক নজর ঘুরায় নিয়ে আসি সৌদি আরবের হাট। হচ্ছে বিদেশি হচ্ছে কুকুর, বিড়াল থেকে শুরু করে হাঁস মুরগি সব পাওয়া যায় এখানে। তো এখানে মুরগির বাচ্চা দেখতেছেন আপনারা, এদিকে আবার কুকুর, মেবি এগুলা কুকুর, বিদেশি কুকুর, এগুলাও হয়তো বিদেশি কুকুর। অনেক প্রকার হচ্ছে বিদেশি, অনেক রকমের অনেক সুন্দর সুন্দর কুকুর এখানে পাওয়া যায় আর কি কিনতে। এদিকে আবার আরেকটা বাংলাদেশি ভাই নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো দেখতেই থাকেন ভিডিওটা, অনেক ধরনের। এটা আবার অনেক বড়, এর পাশে আরেকটা অনেক ভালো ভালো বিগ বিগ সাইজের। এটার সাইজ অনেক বড়, দেখতে মাশাআল্লাহ সিংহের মতো। আবার এ পাশে যেগুলা দেখতেছেন, আবার এখানে বিড়ালও রয়েছে। এই যে এখানে বিড়ালগুলো শুয়ে ঘুমাচ্ছে, শুয়ে আরাম করতেছে। এইদিকে আমার আম্মু একটা কুকুরের বাচ্চাকে নিয়ে নিল কোলে, নিয়ে তাকে একটু আদর করার চেষ্টা করতেছিল। কুকুরের বাচ্চাটা দেখতে কত কিউট, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই হচ্ছে কুকুরের বাচ্চাগুলো, এগুলোও বিক্রি করতে নিয়ে আসছে সবাই। এই যে আরেকদিকে আরো একজন নিয়ে আসছে, দেখতেই থাকেন ভিডিওটা আপনারা। এদিকে আবার কালো কালার একটা ব্ল্যাক কালার কুকুরের বাচ্চা। ও ব্ল্যাক কালার দেখতে একদম ভয়ানক লাগতেছিল আমাকে। তো আবার এদিকে আমার মা যে কুকুরের বাচ্চাটাকে নিল, ওইটাকে আমি একটু আদর করতেছিলাম। আমার কোলে নেওয়ার সাহস নাই, তো একটু আদর করতেছিলাম। এই ক্যামেরার দিকে দেখে না, ক্যামেরার দিকে একটু ঘুরাই দিই, দেখ 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 ক্যামেরার দিকে দেখ, ঘুরতেছে না ওটা। আবার এ পাশে মুরগির বাচ্চাও রয়েছে, কত কিউট কিউট মুরগির বাচ্চা। এ পাশে আরেকটা হচ্ছে বিড়াল। এই যে আরেকটা কুকুর শুয়ে আছে। তো এদিকে হচ্ছে বিড়াল কুকুরের বাজার দেখা শেষ। এখন আমরা যাব মাছের বাজারে। এটা পুরাটাই হচ্ছে মাছের মার্কেট। এখানে বিদেশি হচ্ছে মাছ পাওয়া যায় অ্যাকোরিয়ামে রাখার জন্য, খাওয়ার জন্য না, অ্যাকোরিয়ামে রাখার জন্য। এখানে বিদেশি অনেক ধরনের, অনেক প্রকারের, অনেক রং বেরঙের মাছ পাওয়া যায়। তো চলেন ঘুরে দেখি একটু মাছের স্টলগুলা। তারপর মাছের দোকান ঘুরে দেখে আমরা একটা পাখির দোকানে ঢুকলাম। এখানে রং বেরঙের অনেক ধরনের পাখি পাওয়া যায়। পাখিগুলো দেখতে অনেক সুন্দর, যেমন তেমন অনেক দামও বেশি। যদিও বা এগুলোকে খাঁচায় রেখে হচ্ছে এভাবে পুষে রাখা ঠিক না, এদেরও জীবন আছে, এরাও উঠতে চায়, এরাও মন খুলে বাঁচতে চায়। তো দেখতেই থাকুন রং বেরঙের পাখিগুলা। কোন পাখির নাম কি আমি বলতে পারতেছি না, কারণ পাখি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। তো আপনাদের
এগুলো আবার কী পাখি জানি না, তবে দেখতে টিয়া পাখির মতো কিছুটা। গায়ের রং অনেক সুন্দর দেখতে, সবুজ, হলুদ এবং লাল। এদিকে আবার কচ্ছপের বাচ্চা, কত কিউট কিউট ছোট ছোট কচ্ছপের বাচ্চা এখানে বিক্রি হচ্ছে। এপাশে এখান থেকে শুরু করে সামনে যত স্টল দেখতেছেন, যত দোকান দেখতেছেন, সব এগুলা পাখি, খরগোশ। এখন এই পাশে একটা খরগোশের দোকান আমার হাতের ডান পাশে। এখানে রং বেরঙের অনেক আইটেমের, অনেক দেশের অনেক রকমের খরগোশ পাওয়া যায়। এত খরগোশ আমি বাংলাদেশেও দেখিনি আগে। তারপর খরগোশের দোকান ঘুরে আমরা আরেকটা মাছের দোকানে চলে আসলাম। তো আমি ঘুরতেছিলাম এভাবে, ঘুরে ঘুরে পুরো মার্কেট ঘুরে দেখতেছিলাম কোথায় কি পাওয়া যায়, কোথায় কি পাওয়া যাচ্ছে। তো সামনের দিকে এগোচ্ছি আরেকটা দোকানের দিকে। তো সামনে এই এই দোকানটাতে এখন আমরা ঢুকবো, এটা না, এটার পাশেরটায় ঢুকবো আর কি। তো তো দোকানেই ঢুকতেই দেখলাম প্রথমেই হচ্ছে গ্লাস দিয়ে সুন্দর করে হচ্ছে বড় বড় কিছু কচ্ছপ হচ্ছে ইয়া করে রাখছে, ডিসপ্লের মতো করে দিয়ে রাখছে সামনে ইন্টারিয়ান্সে। তো কচ্ছপের বাচ্চাগুলো শুয়ে ঘুমাচ্ছিল তখন। আর এই হচ্ছে পুরো হচ্ছে মাছের দোকানটা, সব অ্যাকুরিয়ামের জন্য মাছ পাওয়া যায় এখানে। এক কথায় ডেকোরেট করার জন্য, বাসায় বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো কিনে থাকে মানুষ। এ পাশে আবার পাখিও ছিল কিছু, হয়তো বা পাখিগুলো অনেক এক্সপেন্সিভ। এদিকে আবার কি যেন ছিল, এগুলোর নাম তো বলতে পারতেছি না। এগুলো দেখতে অনেক ভয়ানক ছিল, এগুলোও দেখতে অনেক ভয়ানক, গুইসাপের বাচ্চার মতো লাগতেছিল। জানি না এগুলো কি বা এগুলোর নাম কি। এইদিকে এক ভাই হচ্ছে মাছ কিনতেছিল। এই ছোট ছোট মাছের বাচ্চাগুলো অনেক কিউট দেখতে, অবশ্য রং বেরঙের মাছ। তো হচ্ছে দোকানদাররা মাছ তুলে দিচ্ছিল, একটা একটা করে গুনে দিচ্ছিল। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই হচ্ছে সেই মাছ যেটা ভাই কিনলো। দেখতে কত সুন্দর সুন্দর মাছ এখানে। গাইস, এখন যাচ্ছি হচ্ছে সৌদি আরবের মরুভূমির দেশি মুরগির ডিম কিনতে। তো চলেন যাওয়া যাক। তো আমরা মাছ এবং হচ্ছে পশু প্রাণীর হাট থেকে বের হয়ে আমরা যাচ্ছি দেশি মুরগির ডিম কিনতে। তো এখানে যেগুলো দেখতেছেন বড় বড় হচ্ছে গাড়ি, আবার এই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো গোডাউনের মতো, এগুলো সব হচ্ছে এক একটা ফলের আড়ত। ফল এবং কাঁচামাল যেগুলোকে আমরা বলি, শাক সবজি, এভরিথিং সবজি, এগুলো হচ্ছে সবজি এবং ফলমূলের আড়ত। সামনে এগোতেই আমরা পেয়ে যাব হচ্ছে যেখানে দেশি হাঁস মুরগির ডিম বিক্রি করে। এদিকে এক সৌদি আবার ওই যে গাড়ি নিয়ে আসছে কবুতর বিক্রি করতে। তো চলেন সামনে ডিমের দোকানে যাওয়া যাক। এদিকে আবার হচ্ছে হাঁস মুরগির আইটেম বেশি, মানে এ পাশে হাঁস মুরগির হাটটা বসে, ওই পাশে হচ্ছে পশু প্রাণী সবগুলোই ভাগ ভাগ করে দেওয়া আছে। এবার বাংলাদেশের এগুলো কি বাংলাদেশে হাঁসের মতো লাগতেছিল, আবার এই পাশে মুরগি, আবার বাংলাদেশের রাজহাঁস এরকম টাইপের দেখতে কিছুটা। ভালো, ঠিকই দেখলে। দেখেছি বিড়াল। দেখে তোমার কেমন লাগলো সৌদি আরবের হাট? অনেক ভালো। জোরে বলো। অনেক ভালো, বাংলাদেশের মতো। এগুলা কি? রাজহাঁস। কেমন করে রাজহাঁস? হ্যাঁ। তো আম্মু আর আমি চলে আসলাম ডিমের দোকানে। হচ্ছে ডিম হচ্ছে বিক্রি করতেছিল বাংলাদেশি এক ভাই।
তো ওনার হচ্ছে ডিমের দরদাম কষাকষি হচ্ছিল, তারপর আম্মু একটা মুরগি দেখতেছিল নেওয়ার জন্য। তো এগুলো সব হচ্ছে মরুভূমি পালিত দেশি মুরগি। তো যাই হোক, আমরা মুরগি নিব না, আম্মু মুরগি নিলাম না আর কি। তো এদিকে এক খাঁচা আমরা ডিম নিয়ে নিলাম, যেটার দাম নিল হচ্ছে 20 রিয়াল, যা বাংলা টাকায় 660 টাকার মতো। তো এই তো সৌদি আরবের বাজার হচ্ছে, এটা হচ্ছে আড়ত, ফলের এবং কাঁচামালের আড়ত, এবং পাশে হচ্ছে হাঁস মুরগি ডিমের হচ্ছে বাজার। তো সব কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগছে আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সৌদি আরবের হাট ঘোরাঘুরি শেষ করে ডিম এবং মুরগি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।